আমি শারহানের দিকে তাকিয়ে বলতে লাগলাম, ওর দিকে চোখ তুলে তাকালে ওই চোখ উপড়ে ফেলতে আমি একবারও ভাবি না কারো। নিজের চোখ বাঁচিয়ে রাখ বাস্টার্ড। শারহানের গলার ব্যথায় চোখ মুখ জড়ো হয়ে আসছে। ক্লেশ কণ্ঠে আস্তে আস্তে বলছে, ইয়ার স্যার আমায় ব্যথা পাচ্ছি ভীষণ, আমাকে মেরে ফেলবে নাকি? আমার ওর কোনো কথাই কানে ঢুকছে না, শুধু একটা কথাই প্রতিধ্বনি হয়ে আমার কানে ভেসে আসছে, শারহানের পছন্দ হয়েছে রাহাকে, সেই কথাটা। শারহান আস্তে আস্তে বলতে লাগলো, ভীষণ ব্যথা পাচ্ছি, আমাকে মেরে ফেলবি নাকি, ছাড় আমায়। তাতে দাঁত কটমট করে আমি ছেড়ে দিলাম ওকে। আমি একটু দূরে গিয়ে দাঁত কটমট করে বলতে লাগলাম, ওর সুরক্ষার জন্য মানুষ খুন করতেও আমার বুক কাঁপবে না, হাত কাঁপবে না। আমার এই কথা শুনে শারহান চমকে উঠল, চোখ দুটি বড় বড় করে তাকিয়ে রইল আমার দিকে। আমাকে দেখে একদম স্বাভাবিক লাগছে, কি সাংঘাতিক ব্যাপার, মানুষ খুন করার মতো এত বড় একটা কথা বলো, যেন নির্দ্বিধায় দাঁড়িয়ে আছে। আর শারহান সে কথাই ভাবছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে। শারহান বুঝতে পারলো না রনি কেন ওকে এ কথাগুলোই বলছে। আর ওর শারহান ভাবতে লাগলো ও যেন ঠান্ডা মাথার কোনো এক খুনি। শারহান ভয়ে ঢোক গিলতে লাগলো, গলাটা শুকিয়ে গিয়েছে ওর। আমার রুমের কাচের জগটা থেকে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে গিলতে লাগলো শারহান। এরপর তৃপ্তির ঢোক ফেলে আতঙ্কিত নয় তাকালো আমার দিকে। শারহান কেমন সন্ধিয়ান গলায় প্রশ্ন করলো, শান্ত স্বাভাবিক ভঙ্গিতে থাকা আমি ল্যাপটপ চালাচ্ছি আমাকে। শারহান প্রশ্ন করলো, এই ফিল্ডে কাজ করেও এমন টক্সিক তুই কবে থেকে হলি রনি? শারহানের প্রশ্নে আমার হাত থেমে যায়। স্মৃতির পাতা উল্টে গমন করে সেই দিনটায় যাই যেদিন রাহার জন্ম হয়েছিল। কনকনে শীতের এক রাতে রাহা এই পৃথিবীতে এসেছিল। আমার বয়স তখন 9 বছর ছিল। রাহা পৃথিবীতে আসার পর সে ভীষণ কৌতূহল আর আদরের সাথে আমি রাহাকে দেখছিলাম। দুধের মতো ধবধবে, তুলোর মতো তুলতুলে একটা ছোট্ট শরীর তখন আমার সামনে। মোটা ছোট্ট কম্বল দিয়ে মুড়িয়ে রেখেছে, সবাই আদর করছে রাহাকে। ছোট্ট বাচ্চাটার গায়ের রং আর নরম আভা দেখে আমারও বড্ড লোভ হলো একবার ছুঁয়ে দেখার। সবার মতো কোলে তুলে নিয়ে জড়িয়ে ধরে আদর করতে লাগলাম। আমার আজও মনে আছে, জীবনের প্রথম ছোট একটা বাচ্চার শরীরকে 2 হাতের আজলায় তুলে নিয়েছিলাম এবং অনুভূতি অনবদ্য এখনও মনে আছে। সেই অনুভূতির রেশ আজও রন্ধে রন্ধে অনুভব করি। সেই মুহূর্তের কথা যতবার মনে পড়ে আমার শরীর শিউরে ওঠে। সেই ভালো লাগা নামক নাম না জানা প্রথম অনুভূতির রেশ শিরশির করে তুলে আমাকে। ওই ভালো লাগার ভেতরের আনন্দ, যেই উচ্ছ্বাস আর উদ্দীপনা আজও আমি ভুলতে পারি না। এই রাহা ছোটবেলা থেকেই আমাকে জারিয়ে আসছে। তার জীবনে সেই প্রথম দিন থেকে যখন আমি খুব আগ্রহ করে আনন্দ নিয়ে রাহাকে কোলে তুলে নিয়েছিলাম, তখন অভিভূত হয়ে ফ্যাল করে সদ্য জন্ম নেওয়া বাচ্চাটার মোলায়েম মুখের দিকে তাকিয়েছিলাম। আর কি দেখছিল বা ভাবছিল সে হয়তো নিজেও জানতো না। শুধু তুলতুলে শরীরটাকে আলতো করে নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছিলাম সেদিন। আর একটু পরে রাহা আমার কোলে জীবনের প্রথম ইস্যু করে দিয়েছিল। আর সেদিন থেকেই আমার বিরক্তির কারণ হয়ে গিয়েছিল। আমার কি রাগ হচ্ছে নিজেকে নিয়ে। যাকে আমি এতক্ষণ কোলে তুলে নেবার জন্য পাগল প্রায় হয়েছিলাম, সেই আমার কোলে হিসু করে দিয়েছে। তা আমার অনেক রাগের কারণ হয়েছিল। আর আমার রাগ দেখে কুটকুট করে হাসছিল রাহা। বিষয়টা তখন নতুন মানুষ পৃথিবীতে আগমন করার আনন্দের সাথে বেশ উপভোগ করেছিল সবাই। আমার স্পষ্ট মনে আছে এই মেয়ের প্রতি তা আমার বিরক্তির রেশ সেই দিন প্রথমেই শুরু হয়েছিল। সকালে খানবাড়ির টেবিলে সবাই একসাথে নাস্তা করতে বসেছে। 3 গিন্নি সহ সকল কাজের লোক কার কি লাগছে না লাগছে তা দেখাশোনা করছে। প্রতিদিন নাস্তা নিয়ে কারো কোনো অভিযোগ না থাকলেও একমাত্র বায়না করে রাহা। তবে আর সে চুপচাপ খাবার খাচ্ছে। কিন্তু হাতে যেই ভয়েল ডিমটা পড়লো অমনি রাহা গাল ফুলিয়ে মাকে বলল, আম্মু আমি ডিম খাবো না। জাহানারা বেগম ইশারায় আমাকে দেখিয়ে দিল। রাহা তাকাতেই দেখলো ধারালো নয়নে আমি ওর দিকে তাকিয়ে আছি রাগী দৃষ্টিতে, যেই নজর ওকে ফালাফালা করে দিবে এখনই। না পারতে ও রাহার মুখ গুমরা করে নিচে নামিয়ে নিল চোখ দুটি। মুখে সবজি দিয়ে রুটি চিবোতে চিবোতে বিড়বিড় করছে। নিজের খাবার খেতে খেতে তাকালাম ওর দিকে। নিশ্চয়ই এই মেয়ে বিড়বিড় করে আমাকেই বকছে। কতবার এই মেয়েকে উদ্ভট। রাহার যত সব অদ্ভুত স্বভাব। ডিম পোচ খাবে, তবে পোলট্রির ডিম ভয়েল খাবে না। আবার হাঁসের ডিম ভয়েল ঠিকই খায়, হাফ বয়েল হলে তো কথাই নেই। আনন্দের সাথে আবার গপ গপ করে গিলে। অথচ এই মেয়ের শরীরে খুব অ্যালার্জি আছে। আমি সাফ করে জানিয়ে দিয়েছি ওকে যেন প্রতিদিন হাঁসের ডিম না দেওয়া হয়। তাই ওর জন্য বাজার থেকে দেশি মুরগি আনা হয়। এতদিন যারা ডিম দিয়ে যেত তাদের নাকি খামার তুলে দিয়েছে, তাই বাসায় মুরগির ডিম আসছে না। এই জন্যে জাহানারা বেগম সুযোগ পেয়ে পোলট্রির ওই লাল ডিমই বয়েল করে দিয়েছে মেয়ের পাতে। আর যাই হোক, তিনি জানেন আমার সামনে এই মেয়ে বেশি তর্ক করবে না। রাহা নাক তুলে বিরক্তির সাথে এক কামড় খেয়েই রেখে দিয়েছে ডিম। এই ডিমের কুসুম তার একদমই ভালো লাগে না। তাকে এমন নাক ছিটকাতে দেখে আমি রাহাকে উচ্চস্বরে বলতে লাগলাম, পুরো ডিম শেষ কর রাহা। রাহা নাক মুখ কুচকে আদর্শরে বলল, এই ডিম আমি খেতে পারি না।
আমি বললাম পারি না সেটা আবার কি? রাহা এবার বলতে লাগলো, আপনি সব পারেন বলে সবাই যে পারবে এমন তো কথা না। জিদান মাঝে বলে উঠলো, পারি না এই শব্দটা বাংলার অভিধানে ছিল না ভাইয়া, ওটা নাকি তৈরি হয়েছে শুধু আমাদের রাহা রানীর জন্যেই। একথা শুনে তেতে উঠলো রাহা, গাল নাক ফুলিয়ে বলল, ভালো হচ্ছে না কিন্তু ভাইয়া, তুমি আমায় অপমান করছো কেন? ছি ছি, না না বনু, আমি তো শুধু বলতে চাইছি পারি না শব্দটা তোর সামনে এসে লজ্জা পায়। রাহা কাঁদো কাঁদো মুখ নিয়ে রায়হান খানের উদ্দেশ্যে বলল, দেখেছো বড় বাবা, তোমার ছেলে কি বলছে আমায়? কিছু বলবে না নিজের ছেলেকে? জিদান বলতে লাগলো, ঠিক আছে বনু, সরি, এবার খা, আর বলবো না কিছু। রায়হান খান কড়া সুরে ছেলেকে বলতে লাগলো, এই রাহা মামুনিকে তোরা খেপাস কেনস? তোরা শান্তিমতো খেতে দে ওকে, ওকে ডিস্টার্ব করিস না। আমি মনোযোগ দিয়ে খেতে খেতে বলতে লাগলাম, খেপে পাগলেরা, ও কি পাগল? ও খেপতে যাবে কেন? রাহার চোখ দুটি পানিতে টইটুম্বুর হয়ে গেছে। নাকাসুরে বলল, দেখেছো বড় বাবা, তোমার ছেলে আমায় পাগল বলছে। আব্বা, ওর সাথে এমন কেন বলছিস? জানোসই তো আমার রাহা মামুনিটা একটু আহ্লাদি। জাহানারা বেগম বলে উঠল, মেয়ে মানুষকে এত আহ্লাদ দেওয়া ভালো না ভাইজান, পরে এসব নিয়ে ভোগান্তি হয়। কোনো ভোগান্তি হবে না, এমন জায়গায় দিব না এসব কথার মানে আমি দাঁতে দাঁত চেপে হজম করছি। রায়হান খান ছেলের উদ্দেশ্যে বললেন, আব্বা কতদিনের জন্য বাড়ি আছো তুমি? আমি খেতে খেতে বলতে লাগলাম, আছি। পাশ থেকে সাদমান খান বললেন, হ্যাঁ সেটা কতদিনের জন্য বাজান? আমি রুটির টুকরো মুখে দিয়ে শান্ত ধাঁচে বলতে লাগলাম, 1 মাসের ছুটিতে এসেছি চাচা। ওই কথা শুনে যেন মাথায় বাজ পড়লো রাহার মাথায়। আচমকা সে চেঁচিয়ে উঠে বলল, কি? ওর এমন আচমকা চিৎকারে সবাই কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে রইল খাওয়া রেখে। রাহা তখনও বিস্ময় আতঙ্কে নিয়ে আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। মানে সে বিশ্বাসই করতে পারছে না রনি ভাইয়া 1 মাস বাড়ি থাকবে, তাহলে তার জীবন 1 মাসের আগেই শেষ হয়ে যাবে। তার নামে ইন্নালিল্লাহ পাঠ করতে হবে নিশ্চিত। সবাইকে নিজের দিকে এমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে অনেকটা অস্বস্তিতে অনুভব করতে লাগলো রাহা। নড়েচড়ে বসে সবাইকে বিষয়টা পরিষ্কার করার জন্য আমতা আমতা করে রাহা বলতে লাগলো, আসলে আমি কপাল কুঁচকে সূক্ষ্ম কণ্ঠে বলতে লাগলাম, এমনভাবে চেঁচিয়েছিস কেন তুই? যেন আমি বাড়ি থাকলে তোর মাথায় পাহাড় ভেঙে পড়বে।